আচ্ছা ঠিক আছে ঠিক আছে সম্ভবত আসবে না, ক্যান্সেল। আচ্ছা না মনে হয় না এনেছি মনে হচ্ছে, দেখতে হবে। বল। আচ্ছা আবার একটা নতুন ট্রিপ স্টার্ট করলাম, সোনারপুর ব্রিজে উঠবো, মিটার জিরো করে দিয়েছি। হ্যাঁ, প্রতি ঘন্টা রিপোর্টিং অ্যাট 1269। তো আমাদের আজকেও জার্নি সেই পলাশ পুরুলিয়া, মানে একটু এটা বাড়াবাড়ি হচ্ছে, কারণ এর মধ্যে আপনারা হয়তো আরেকটা ট্রিপ দেখেছেন যে আমরা বাইকে করেছিলাম, সেটা বন্ধুদের সাথে ট্রিপ ছিল। এবার সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে পিকু দেখিয়ে দাও। বাবা মারা এবারও ট্রিপে নেই। হ্যাঁ, এবারে ট্রিপে সেই পিকু ভাই, তার পরম পূজনীয়, আমি আমার পরম পূজনীয়, আর ফাটরু আমার মেয়ে। তো ট্রিপ স্টার্ট করেছি। রাত্রিবেলা খুব বেশি কিছু দেখানোর থাকে না, তবে একটু অন্যরকম রাস্তা দিয়ে যাওয়ার ইচ্ছে আছে। সেটা দেখবো কতটা কি হয়, আপনাদেরকেও দেখানো হবে অনেক কিছু। আর একটা গাড়িও আমাদের সাথে মিট করবে, তারা একটু আগে বেরিয়ে গেছে, পাপু ভাই। আমরা উলুবেড়িয়াতে রিলায়েন্সের জিও পেট্রোল পাম্পে গিয়ে মিট আপ হবে আর কি আমাদের। ঠিক আছে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। উন্নয়ন দাঁড়িয়ে আছে নাকি উন্নয়ন চলছে? উন্নয়ন দৌড়াচ্ছে, উন্নয়ন জেলে ঢুকবে বলছে। জেলেই আছে, উন্নয়ন জেলেই আছে। 5টা পরে মানে গাড়িতে উঠতে দেয় না, তাই তো? বাইক উঠতে দেয় না। একবার কোথাও বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই গাড়িটা সুবিধে কি নিস, আমার ডমিনারের থেকে ভালো মাকে, ভালো টার্ন। বাঁকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওর থেকে টার্নিং রেডিয়াস কম। ও সেদিন পিকু 2 ঘন্টা 20 মিনিটে 185 কিলোমিটার। তুমি আমাকে নিজে জ্ঞান দিয়ে আবার নিজে না না পাকামি করছো। পিকু, ব্যাপারটা বুঝতে পারছিস আমি না। বুঝতে পেরেছি, ওইভাবে ওই ছেলেগুলোরই বা দোষ, ওদেরই দোষ। লোনাসুলি জঙ্গল পেরোতে হবে, তারপরে আমাকে মা ধরতে হবে। সেদিন গুগলকে বিটে বিরসর করে দিয়েছি আমি। সেদিন গুগল নিজে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। এই মা এই ঘোড়াগুলো সত্যি খুব সুন্দর লাগে, কিন্তু খুব অথেন্টিক লাগে, বল। আমরা স্পিড মেনটেন করে করে যাচ্ছি। দিদি যেভাবে বলেছে স্পিড মেনটেন করতে, না 1 ঘন্টা হয়নি এখন, না 1 ঘন্টা রিপোর্টিং হবে। একটার দিকেও একটা পিকু আমি একটু রিপোর্টটা করেই দিই। আমরা এখন আমাদের নস্টালজিক ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, যেটা দিয়ে গেলে আমরা নস্টালজিক হয়ে পড়ি। 167 কিলোমিটার দেখাচ্ছে, 4:26। আমরা খুব স্পিডে যাচ্ছি, এখানে আমাদের সাথে যে আরেকটা গাড়ি আছে, তো তারা একটু পিছনে আছে। তো আমরা ধীর মন্তর গতিতে এগোচ্ছি। গিয়ে আমরা ওই ফিনু ভাইতে গিয়ে একটু যদি ফ্রিতে কফি ক্যাপুচিনো ফিনু ব্যবস্থা করে দেয়, সেই ব্যবস্থাটা করার চেষ্টা করছি। মনে হচ্ছে না এবার হবে কিন্তু আগেবার না। সব সময় যে সবকিছুর অবস্থান সব এক জায়গাতেই থাকবে তার কোনো মানে নেই। এখন বাজে 1:24। আমরা সম্ভবত ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি। 4:19 পৌঁছানোর কথা নিয়ারেস্ট ডেস্টিনেশনে। তো পরেরটাতে যাওয়া যাবে। রিলায়েন্স জিওতে ঢুকে গেলাম 1:44-এ। এবার এখানে একটু তেল ভরে আমাদের আরেকটা গাড়ি যে আসবে তাকে ওয়েলকাম করার জন্য আমরা দাঁড়াবো, তাই তো? 106 টাকা। কমে গেছে তো। হ্যাঁ, কমেছে একটু। কোথায় খাবো কাকা? এইখানটা? হ্যাঁ, এইটা। এখানে ঢুকি দে। আমরা জিওর পেট্রোল পাম্পে উলুবেড়িয়াতে, যেটা প্রত্যেকবার করি, 106 টাকা 2 পয়সা করে। এখন মানে দামটা আগে একটু বেশি ছিল, এখন দামটা নর্মাল হয়ে গেছে। আগেরবার এখানে আমাদের একটা অফার পেয়েছিলাম, 2000 টাকায় 4খানা ক্যাপুচিনো পেয়েছিলাম, কিন্তু এবার সেরকম কোনো অফার নেই। তো ঢুকবো, কিন্তু তার আগে আমরা একটু ওয়েট করছি, আমাদের আরেকটা গাড়ি আসার কথা। তো ওরা কাছাকাছি আছে, ওরা আসলে তারপর এখান থেকে আবার একসাথে আমরা জার্নি স্টার্ট করবো। তো এখানে একটু বাথরুম হিসু পটি ব্রেক, পটি তো পাবে না, হিসু ব্রেক আর কি, তো করে এবার এখান থেকে বেরোবো। সাথে যে গাড়িটা আসার কথা ছিল
দ্য গ্রেট কার অ্যান্ড দ্য গ্রেট মালিক। স্যার এটা দেখবেন স্যার, দেখতে পাচ্ছেন পয়সা নেই। এ বাবা পোঁত দিয়ে ঠেললো। ইস, তপন পয়সা নেই। একটা খাওয়া। এই দেখ বাবু আসো, বুকে এসো। তিনজন বলে আসো পরিষ্কার লেবড়ে লাগে গাই লাগে। ওগুলোকে রেকর্ড তোর ব্লগ শেষ, আমরা পেছন মারার জন্য রেডি আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জাদিবি দিয়ে দিবি বলে গেছে দে জাদিবি দে। এরা কিন্তু কেউ কিন্তু জল পুলিশের আন্ডারে নেই। তাতেই মানুষের মা মাটি দেখবি ভাই একটা ছিল। আসলে দেখি ইন্ট্রোডাকশন করে দাও। আমরা মোটামুটি এখন শুরু হয়নি, এবার বল। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আমাদের এস্টিমেটেড টাইম ছিল 4:21, সেটা কমিয়ে 4:12 করেছিলাম। আবার ইনারা এখানে গুজি কীর্তন করে 4:51 করে দিয়েছে। এবার বুঝে গেছি এবারে ব্লগ মনে হয় এটা আসবে না মনে হচ্ছে, এখনো দিকে সিচুয়েশন। এখন আমরা ঝাড়গ্রামের দিকে যাচ্ছি, তবে ঝাড়গ্রাম ডেস্টিনেশন নয়, ডেস্টিনেশন তো আপনারা জেনেই গেছেন। তো আবার তো নাইট ড্রাইভিং এর কিছুটা মজা নিই। হাজি 3:05 মোটামুটি আমরা তখন থেকে প্রায় 50 কিলোমিটার মতো চলে এসেছি। 4:36 হয়ে গেছে এস্টিমেটেড টাইম। 1 ঘন্টা 31 মিনিট লাগার কথা। এটা হচ্ছে আমাদের জার্নির সেকেন্ড টোল, ডেবরা টোল প্লাজা। বাইকে আসলে তো খুব মজা লাগে, কিন্তু এখন মজা লাগছে না, সাজা লাগছে। কারণ খুব করে এখান থেকে কেটে কেটে কিছু করার নেই, কাটিয়ে যেতে হবে। টাকা বাম্পার কোথায় দিয়েছে। 70 কিলোমিটার আসার পর ওই ক্রসিংটা থাকে খড়গপুর, ওই ক্রসিংটা ক্রস করে এসে আমরা আবার এখানে দাঁড়ালাম একটু নিজেদেরকে ফ্রেশ করার জন্য আর রোল খাওয়ার জন্য। কি বাবু আবার উল্টো পাল্টা কথা বলছে। কি বলছিল? হ্যাঁ, বাইরে আমাদের দুটো গাড়ি, একটা ডি সুইফট আর একটা গরিবের ডাটসান রেডি গো। মালিক ভিতরে বসে, এটা ড্রাইভার, এটা ড্রাইভার, মালিক আর এটাও- মালকিন ভেতরে। মালিক আর মালকিন ভিতরে। এই একটা ড্রাইভার, এই একটা ড্রাইভার, চেনেন নিশ্চয়ই ইনি। জালি না না, তুমি এরকম ভাবে বলো, এরা কো ড্রাইভার, এই একজন ওই একজন কো ড্রাইভার। হ্যাঁ, এরা হচ্ছে কো ড্রাইভার দুজন, কিন্তু এদেরকে ভরসা করে। যতদিন গাড়ি থাকবে ততদিন এল লেখা থাকবে। ফলে এলটা কিন্তু মানে লার্নার। না, এল মানে লার্নার, এল মানে এল লেগে গেছে। না এল মানে দুটো হয়, এক এল লার্নার, এল লেগে গই। আচ্ছা আচ্ছা, এবার ইন্ট্রোডাকশনটা হয়ে যাক। ও শেষ, ব্লগ শেষ। এ ব্লগ সম্ভবত আসবে না, ক্যান্সেল। আচ্ছা আচ্ছা, তোমার পরম আপনারা জেনে রাখবেন যে হোটেলে আমরা থাকবো ডেফিনেটলি হোটেল মালিক আমাদের তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেবে না। আমি হচ্ছে বঞ্চিত। আমরা হচ্ছে বঞ্চিত ব্যয়, বঞ্চিত বিবি, বঞ্চিত মঞ্চত। ডক্টর ডাক্তারবাবু হচ্ছে ডাক্তারবাবুর মেজো ভাই, হচ্ছে ডাক্তারবাবুর কাকুর ছেলে, আর হচ্ছে ডাক্তারবাবুর মেজো ভাইয়ের নদন, আর ওইটা নদনের ছেলে, পরম পূজনীয়। পরম পূজা। আর ডাক্তারবাবুর স্ত্রী, আচ্ছা, আর এই হচ্ছে যে ডাক্তারবাবুর মেয়ে কন্যে। ডাক্তারবাবুর কন্যে। আচ্ছা আচ্ছা, এদিকে হচ্ছে যন্ত্রর মিসেস বঞ্চিত বীর, সেকেন্ড বীর হচ্ছে মিসেস। আচ্ছা আরে চালা কি করছিস? আচ্ছা উনি ওনার ইন্ট্রোডাকশনটা। আচ্ছা, উনি হচ্ছেন মামাটি মানে না, না, মামাটি বীর, সেকেন্ড হচ্ছে মুকেশ আম্বানি ওরফে স্বপন মাইতি। মামা হচ্ছেন স্বপন মাইতির মিসেস স্নিগ্ধা মাইতি। আচ্ছা, মামাটি তার মানুষ। মা মাটি মানুষ দুইটা মা লেখা আছে, গলাটা একটু বসে আছে, এই জন্য হচ্ছে না ঠিক মতো। হবে, কাল হবে। সরি, এখন আমরা একটু জঙ্গলের রাস্তা দিয়ে ক্রস করছি, একটু ভয় ভয় লাগছে, কিন্তু এই ভয় মিশ্রিত একটু ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আমাদের সেকেন্ড গাড়ি আমাদের পিছনে, আমরা আগে।
পুলিশ হ্যাঁ এটা ফলিস। তারপরে তুমি একটু টেনশন করছিলে। না না তো বাইক নিয়ে লোক কাটছে না। আর বললো এই রাস্তায় ভয় পেলে হবে তাড়াতাড়ি আর কতক্ষণ ঢুকে যাবো ক্ষেমাশুলি আরো দেরি আছে। ক্ষেমাশুলি দিয়ে তো ক্রস করবো না, আমরা তো ঝাড়গ্রাম ঢুকে যাবো। ঝাড়গ্রামে ঢুকে যাবো হ্যাঁ তো তাহলে কি এইটা হচ্ছে হ্যাঁ, যারা দিয়ে গেছিল সেটাই হচ্ছে হ্যাঁ 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 তো সকলে তো তাই বলছে, মানে না আগে পাপুদাকে একবার জিজ্ঞেস করে দিস। আর ভাই জঙ্গলের এরিয়াতে ওকে কিন্তু আগে দিবি, বারবার আমি বললাম। ও আগে যাবে না। যা কেন যাবে না? আমাদের জার্নির এটা থার্ড টোল। এটা কি টোল? ক্ষেমাশুলি টোল প্লাজা হতে পারে, মানে নামটা আমরা দিয়ে দিলাম, নামটা নাও হতে পারে। স্ট্রেট যাবো, কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না ওইখানে ওটা রাখা ছিল বলে আমি এবার সরে গেলাম। কাকা খুলে দাও না, সাইড দিয়ে চলে যাবো। স্ট্রেট যাওয়া যেতে পারতো পুরুলিয়া, কিন্তু আমরা এখান থেকে লেফট নেবো, কারণ আমরা একটু রাইডটাকে অ্যাডভেঞ্চারাস করতে চাইছি আর কি। হ্যাঁ এই তো লোধাশুলি জঙ্গল, এখান থেকে আমরা লেফট নিয়ে নিলাম। স্ট্রেট যাওয়া যেত, কিন্তু ডিসিশনটা কি ঠিক হলো ভুল হলো জানি না। হলো হাতিপাতির ব্যাপার নেই তো? মানে বেরিয়েছিল কি এই কয়েকদিনের মধ্যে? আর এমনি এমনি চুরি ছিনতাইয়ের ব্যাপারটা নেই তো? সেটা নেই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা লোধাশুলি জঙ্গলে ঢুকে গেলাম। আমরা ওখানে একজন ভদ্রকে জিজ্ঞাসা করলাম যে চুরি ছিনতাই ব্যাপার, উনি তো সেটা নাই বললেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু জঙ্গলের মধ্যে একটু ওনাদের ভয় পাচ্ছি আর কি। এখানে প করাটাতে উচিত হলো না। কেন কম করছে কেন জঙ্গলে একদম কম করবে আচ্ছা প করে ফেলেছি। অলরেডি আমার শোকাতে আরম্ভ করেছে গলা। চুপচাপ একদম পিন পিঞ্জ অফ সাইলেন্স। তোমার কি গলা শোকাতে শুরু করেছে, ওই জন্য পাপ্পুদা আর আগে এগোয়নি। বলছে না না স্বাভাবিক ব্যাপার তুই পরে হ্যাঁ কোনো ভয় নেই, চ কি চ। আমরা এই মুহূর্তে শালবনির উপর দিয়ে যাচ্ছি, শালবনি ঢুকছি। শালবনি রাতের শালবনি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু কথাটা হচ্ছে শালবনি দেখতে দেখতে আমাদের যে গলা এবং কি শুকিয়ে যাচ্ছে সেটা শুধুমাত্র আমরাই জানি। যদিও রাপুদার কোনো ভয় নেই আমাদের। না ভয় নেই, না নয় ভয় তো পাচ্ছি, কারণ এবার তো পুরো জঙ্গলের পাশ দিয়ে যাবো। বাপুদা হ্যাঁ। রাপুদা এদিকে ডান দিকে একটু সাইড করে হ্যাঁ। লরিটা লরিটা নেই, কোথায় লরি? কুটি লরি এসে হাঁটতে পারছে না লরিটা পাশাপাশি। আচ্ছা চুপচাপ ক্যামেরা অন রাখ, হ্যাঁ অসুবিধা নেই। আস্তে আস্তে বেরোবো। পাপ্পুকে স্পিড বেশি। ক্যামেরার দিকে চোখ দিয়ে রাখ, দেখতে পাবি অনেক কিছু পুরো জঙ্গল। জঙ্গলে আসি। এবার তো বাবা পিকু দাঁড়িয়ে গেলে হতো না? বলছিলাম যখন সামনে গাড়ি আসছে, চলুন সামনে গাড়ি আসছে, অসুবিধা নেই মোদি তুমি সামনে এসে বসো। যতক্ষণ গাড়ি আছে যেতে হবে, কিচ্ছু করার নেই। তুই এখানে তো আর কোথাও পিকু, তোর কাছে আর অপশন নেই তো। পিছনে ঘুরিয়ে পালিয়ে চলো, একটাই অপশন আছে। পালাবো সামনের উপর এসে গাড়ি এটা কিন্তু পুরো ডেন্স ফরেস্ট পিকু, তুমি যাকে ডেন্স ফরেস্ট বলো, এটা কিন্তু ডেন্স ফরেস্ট। একটা গাড়ি কিন্তু আসছে ওই দিক থেকে। ওদিক থেকে চলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণের নাম নিয়ে চলো। পিছন দিক দিয়ে সামনে দেখতে দেখতে ভালো হয়ে যাচ্ছে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ, কৃষ্ণ ওপাশে একটা গাড়ি আসছে তো সামনে। হরে রাম ও রাম। গোপালের নাম এই, এটা তো তবু সাইড দিয়ে, সেটা আবার ভিতর দিয়ে রে পিকু, এরপর পুরো জঙ্গলের ভিতরে ভিতর ঢুকবি। দিয়ে ঢুকতে হবে। অলরেডি তো জঙ্গলের মধ্যেই আছি, তারপর তো দেখছি আরো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। না, এটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। এটা পাশ দিয়ে যাচ্ছি, এ এ পাশ থেকে- লোকজন, মানে জনবসতি, এই পাশটাই জঙ্গল।
এটা তো আমাদের উচিত ছিল ভোরবেলাতে ঢোকা, তোমরা কেন এত এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছ কেন জানি। সবসময় এইসব জায়গাতে যেখানে ভয় আছে সেখানে কখনো আগে ফাঁকে যেতে নেই, সাবধানতা অবলম্বন করা উচিত। কিন্তু ওইখানে এটাতে একটু বয়ে করে দেখা না না ওর দাঁড়াবে না। আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু হয়তো ভয়ে পেতে পেরেছি। ইস, এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন, স্পিড লিমিট, আমরা স্পিড কিন্তু লিমিটের মধ্যেই যাচ্ছি। 20 বলেছে, 20টা নয়, ওটা আমরা 40-50-এ যাচ্ছি। না, তাহলে তো আমরা আগে স্লিপ করে দিই। তুমি যেমন বলা আছে যে এইভাবে চলো, সব কথা শুনতে নেই। না না তবু 60-এ কেন যাবে, তার থেকে 60-এ 40-এ কেন যাবে, কিসের ওপর? আরেকটুক্ষণ কাকা। একটা কথা বলবো, হুম। তুই ফাটিয়ে টান, না, হ্যাঁ? না, ফাটিয়ে টান। না 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 না, হয়ে গেছে, তুই আর এখন করছিস আলোচনা হয়ে গেছে। টানার ব্যাপার নেই বিগু, টান নিতে গেলে তখন ডিসিশন নিতে পারবো না। আর একটুখানি হয়ে এসছে। রাস্তা বড় আছে, আমি সাইড দিয়ে যাচ্ছি, দুপাকে ঘোরাতে পারবো গাড়ি, সেই অবস্থা করে নেবো। ওদেরকেও সেই ডিস্টেন্সটা মেনটেন রাখতে বলবে, ফট করে ঘুরে নিতে পারে। দেখা গেলে এমন কিছু এসে গেল, ওরাও ঘুরাতে পারবে না। আর একটা গাড়ি আসছে নাকি? না না রেল লাইট। ও এর পাশে তো জনবসতি। বেশ 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 বেশ, পেরিস 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 পেরিস। পেরিস। এবার বল। প্রতি ঘন্টা রিপোর্টার হাজির 5:34। এখন মোটামুটি আমরা অনেকটাই এসেছি বাড়ি থেকে, অলমোস্ট 230 কিলোমিটার আসা হয়ে গেছে এই সুন্দর পথ দিয়ে। যদিও হাইওয়েটাকে একটু মিস করছি, কিন্তু এই ছিল অনুভব করতে করতে এখন বেশ সের দিকে, গ্রামের দিকে সেই মাঠের মধ্যে শিশির, আর তার মধ্যে একটা এবারে একটু এসি টেসি বন্ধ করে কাজ করে না, বাইরে এসি তো এসি তো বন্ধই আছে। বন্ধই আছে। বাইরে করে এই যে আলো পড়ছে না, ফটাফট করে ছুটিয়ে দেবো। আমরা এখন কিসে, শালবনির মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। সুন্দর জঙ্গল, এখানটা রিসোর্টও আছে। মামা নড়ছে খুব। হ্যাঁ, আহা কি সুন্দর, তাই না? একদম ভোর জাস্ট 6টার দিকে আমরা ক্রস করছি শালবনি রিসোর্টের পাশ থেকে। সাদা সাদা কালা, এটা কি খাতটা রানীবাঁধ রোড হতে পারে? রাস্তাটা সত্যি হ্যাঁ দারুণ লাগছে। এখানে দাঁড়িয়ে এটা ছবি তুললে ভালো। দাঁড়াবি? মার্ক 40 দাঁড়াও, হ্যাঁ সকালে আবার তো মুখে নিয়ে বসে আছিস। হ্যাঁ হ্যাঁ। সকালে তো পটি মুখে নিয়ে বসে আছি। ইস কি করবি? আলাদা রকম ভিউ। এসব জঙ্গলে কি হাতি ছাড়া অন্য প্রথম পলাশ দেখতে পাওয়া, আবার দাঁড়িয়ে যাওয়া হয়েছে। ফার্স্ট ক্লিপস অফ পলাশ। ডিকি খুলে বললো সবাই দূর এই দেখো প্যান্ট পরে আসছে। এখানে আসার সময় আমরা দাঁড়িয়েছিলাম, এই পাশে একটা পলাশ বাগান পাবেন, যদি কেউ দেখতে পান খবরদার, কিন্তু পলাশ বাগানে যাবেন না, পলাশ ছাড়া বাকি সব পিছু পাবেন। না না পলাশ হয় তো তখন তো দাঁড়িয়েছিলাম। তখন হাওয়াটা কম ছিল বলে মনে হচ্ছিল। যাচ্ছ, তখন থেকে যদি হতো এতক্ষণ সময়টা নষ্ট হতো না। আচ্ছা, বিনু, ক্যামেরা ধরো। আমাদের উপকার হয়ে গেছে, এখানে এমন পাপ কাজ করেছে এরা যে লাস্টে এটা হচ্ছেই গেছে। আমি প্রথমে বলেছিলাম সেই নেতারহাটে গিয়ে যে গাড়ির মারা গেছে, এখানেও গাড়ির মারা গেছে। আবার ওইটাকে সারিয়ে রাখতে হবে। একটাই হবে সফল। ওইটা ওটা কোন মজা দে 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 দে। এনে চাকা 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 চাকা। হবে না, ওজন একটু 10 কেজি না। আপনার আসতে হ্যাঁ, দেখুন। না, সেই
এসো পোলো খাবে। না ওরে তো থাক, তো ঢুকে ঢুকে হ্যাঁ বাবু আসো। অনেক বড় জায়গা। ঢুকে যা, ঢুকে। কাকু আসবে না, তুমি চলে আসবি, কাকুর গাড়িতে এসো। মাম্মাম বসবে ওখানে একটু। মাম্মা ওখানে গেছে, তুমি এটাই চলে আসো। ও লেজটা খেতে গেছে। ও লেজটা খেতে গেছে। খালি পেটে লেজ। আচ্ছা আমি বলবো খালি পেট কোথায়? ও কি খেয়েছে কিছু এনে। খায়নি তো। লেজ খেলে কি গ্যাস হয়ে যাবে নাকি? দূর, ও খুঁড়িয়ে করবে। কে? ও কিচ্ছু করবে না, স্বপন আছে। চলো, যত দেখবেন তত এই চল, ওঠো। আমাদের কম্ম কাভার হয়েছিল, কাভার করে এখন আমরা আবার আগের বছরের ন্যায় এবছর আমাদের গাড়ি গান মারা গেছিল। এই সরি, না বাবু নেই, তাহলে ঠিক আছে, একদম উদ্দাম কিস্তি পারবো। গাড়ির একদম মানে মেরে কেটে একদম ছারকার হয়ে গেছিল। দিতে পারবে না দাদা, তুমি এইভাবেই একটু লক্ষ্য রাখ এবারে, এর দোকান পেলে কিন্তু ভালো। ও ঠিক আছে ঠিক আছে। না না, এর থেকে ওইটা তো ভালো। হ্যাঁ ওটা একটু ভালো ছিল। আচ্ছা তুই ইয়ে চেক করেছিস বা হাওয়া হাওয়া ঠিক আছে, দেখে নিয়েছিস তো? এই তো গাড়ি তো সবে 3-4 দিন আগে পেয়ে গেছে। বাপুদা গাড়ি ইয়ে তুলে দিতে যায় পুরুলিয়া 89 কিলোমিটার, হ্যাঁ মানবাজার ঝিলিমিলি এসে গেছি তো আমরা। সাদা সাদা কালা কালা, এই তো দেখা যায় পলাশ। তোমরা কিন্তু পলাশ ভালো দেখছো, হ্যাঁ দারুন দারুন দারুণ দেখছো। আমি ভাবিনি যে গাছে এত ও পলাশ। এইখানটা দেখ, এখানটা দেখ, 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 প্রচুর পলাশ। তবে চারটে বাইকে দেখার মজাটাই আলাদা। বাইকে এই রাস্তায় বাইক চালানো মজা আলাদা। এমনি কিন্তু বাইক ছেলেদের গান আছে দেখো। কে বলছে? গিটারে পলসে বলতে কিছু তো দেখো দেখো দেখো। তুমি বলেছো